হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের 3 নম্বর টিউটোরিয়ালে আপনাকে সুস্বাগতম। গত 2 নম্বর টিউটোরিয়ালে আমরা শিখছিলাম কিভাবে বাটন নিতে হয়, কিভাবে ইমেজ ভিউ নিতে হয়, কিভাবে টেক্সট ভিউ নিতে হয় আর কিভাবে এডিট টেক্সট নিতে হয়। তাহলে আমরা একটু আমাদের অ্যাপসটা দেখি। গত টিউটোরিয়াল অ্যাপস এই। এখানে চারটা জিনিস আছে। চারটা জিনিসের মধ্যে শুধুমাত্র এডিট টেক্সটটা হলো আপনি কি করতে পারবেন, ক্লিকেবল ছিল। আপনি এই এডিট টেক্সটে কি করা যায়, ক্লিক করা যায়, কিন্তু অন্যগুলোতে কি হয় না, আপনি ক্লিক করলে কিচ্ছু হবে না। যদি আপনি অন্য বাটন, ইমেজ ভিউ, টেক্সট ভিউ এগুলোকে ক্লিকেবল করতে চান তাহলে আপনাকে কিছু কোড লিখতে হবে। আজকে আমরা মূলত এই কোড লেখাগুলো শিখব। যদি কোনো কিছুকে আপনি ক্লিকেবল করতে চান তাহলে এটা হলো আমাদের কি এক্সএমএল এর অ্যাক্টিভিটি। আপনাকে একটা অ্যান্ড্রয়েড স্টুডিওর মেইন অ্যাক্টিভিটি আছে, মানে মেইন যে জায়গা থেকে আপনি সব কিছু কন্ট্রোল করবেন। আমি আবার বলতেছি, আপনার অ্যাপসকে যে জায়গা থেকে সব কিছু কন্ট্রোল করবেন সেটাকে বলে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিটা কোথায় পাওয়া যায় আমি আপনাকে দেখাচ্ছি। অ্যাপসের ভিতরে আপনি পাবেন জাবার ভিতরে পাবেন কম ডট আপনার প্যাকেজ নেম। এই প্যাকেজ নেমের এই চিহ্নতে ক্লিক করলে এই মেইন অ্যাক্টিভিটি, এটা হলো আপনার অ্যাপসের মেইন অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটি অর্থ হলো, আমি আবার বলতেছি, মেইন অ্যাক্টিভিটির অর্থ হলো আপনার অ্যাপসকে যে কোনো জায়গা থেকে মূল কি করবে, কন্ট্রোল করবে। সব জায়গার মূল কন্ট্রোল করবে আপনার কি মেইন অ্যাক্টিভিটি। ওকে, এতটুকু বুঝতে পারলে ভালো। তাহলে আমরা কি করব, আমরা করব বাটনকে কি করা, ক্লিক করা। এই আমাদের বাটনকে ক্লিক করলে কিছু হচ্ছে না। এই বাটনটাকে কিছু ক্লিকেবল করতে হবে। ক্লিকেবল করার জন্য এই বাটনকে একটা পরিচয় মানে আইডি, যেমন আমার নাম জুয়েল, আমাকে জুয়েল বললে সবাই চিনবে। সেই জন্য এই বাটনকে, মানে এরকম বাটন তো অনেক থাকতে পারে। আমি আর একটা দেখাচ্ছি, এরকম বাটন আমি কপি করে পেস্ট করলাম, তাহলে আমার কয়টা বাটন হয়ে গেছে, 3টা বাটন হয়ে গেছে। তাহলে আমি কোন বাটনকে কল করব সেটাকে আমাকে আগে থেকে একটা কি দিতে হবে, আইডি দিতে হবে। আইডি বলতে আমি বুঝাই নাম, আইডি বলতে নাম। যেমন আইডি লিখলে অটোমেটিক আপনাকে সাজেস্ট করবে আইডি, এন্টার দিবেন। আপনাকে @+ আইডিস পাবলিক, এটাকে আপনি কন্ট্রোল স্পেস দিলে অটো চলে আসবে। আর যদি না আসে আপনি কন্ট্রোল স্পেস দিবেন। ওকে, স্ল্যাশ দেওয়ার পর এই বাটনটাকে আপনি একটা কি দিবেন, একটা নাম দিবেন। আমি বাটনটাকে আমি বিটিএন লিখলাম। তাহলে এই বিটিএন মানে কি, এই বাটনের নাম। অর্থাৎ প্রথম বাটনের নাম বিটিএন। তাহলে আমি যদি দ্বিতীয় বাটনের নাম আরেকটা দিতে চাই, /BTN1, তাহলে আচ্ছা এটা 2 দিই, BTN2, অর্থাৎ এই 2 নম্বর বাটনের নাম কি, BTN2। আমি এখন 3 নম্বরের নাম দিই। 3 নম্বর আমি একটু চেঞ্জ করে নিই, 3 নম্বর। তাহলে BT1, এটাকে আমি 1 দিয়ে দিই, 1। তাহলে BTN মানে বাটন 1 মানে প্রথমটা, বাটন 2 মানে 2 নম্বরটা, বাটন 3 মানে 3 নম্বরটা। আপনাকে যদি বলি এখন বাটন 2 নম্বর, বাটন 2 নম্বর মানে কোনটা, এইটা। আপনাকে যদি বলি বাটন 3 নম্বর কোনটা, আপনি সহজে দেখা দিতে পারবেন বাটন 3 নম্বরটা। ওকে, এরপর আপনাকে চলে আসতে হবে মেইন অ্যাক্টিভিটিতে। আমরা তখন কাজ করছি কোথায়, অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এ। এখন কাজ করব মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। ওকে, এখানে এটা আপনাদের জন্য একদম নতুন। আমি এটার জন্য আপনাদেরকে একটু ডিজাইন দেখাই। তাহলে আমি এখানে একটা ম্যান দেখলাম, ম্যানের এখানে তার 3টা দাগ দেখলাম, মানে অর্থাৎ আমি দড়ি ধরলাম। এখানে 3টা গরু দেখলাম, প্রথমটার গরুর নাম লাল, দ্বিতীয়টার গরুর নাম কালো, তৃতীয়টার গরুর নাম সবুজ। আমি কালার অনুযায়ী দিলাম, ঠিক আছে, কালার। তাহলে
এই মানুষটা যদি লাল বলে ডাক দেয়, লাল লাল ডাক দিলে কোন এই তিনটা গরুর মধ্যে কোন গরুকে ডাক দিবে আপনি বলতে পারবেন? এই তিনটা গরুর মধ্যে ডাক দিবে লাল বললে কোন গরু? এই গরুটার কথা বলতেছে, লাল। আচ্ছা, এই মানুষটা যদি সবুজ বলে ডাক দেয় কোন গরু, কোনটা গরুকে বলতেছে? এই গরুটাকে। ওকে, এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এতটুকু বুঝতে পারলে আমরা মেন অ্যাক্টিভিটিতে যাই। মেন অ্যাক্টিভিটি আপনার একটা প্যাকেজ নাম থাকবে, এরপর ইনপুট, এরপর পাবলিক ক্লাস মেন অ্যাক্টিভিটি এক্সটেন্ড কম্পার্ট অ্যাক্টিভিটি। এরপর থেকে আপনাকে কি করতে হবে? একটা কাজ করতে হবে। তাহলে আপনি কাকে ডাক দিবেন? এই যে আমি আপনাকে এই মানুষটা হলো বাটন, মানে এই মানুষটাকে বাটন। আমি বাটন কোনটা? বি, বড় হাতের বি লিখলে BUTTON। ওকে, এই মানুষটা হলো বাটন। আমি এই বাটন আমি দেখাচ্ছি। আমি আপনাদেরকে ভিডিওটা অনেক লম্বা হবে, কেননা একটু বুঝাতে চেষ্টা করতেছি। বাটনটা হচ্ছে এই মানুষটা। ওকে, তাহলে বাটনের এরপর একটা দড়ি আছে না, আমি একটা লাল দাগ দিয়ে একটা কি দিছি, মার্ক দিছি। দড়ি মানে একটা নাম, এটাকে বললে ভেরিয়েবল। আমি এই বাটনটাকে আপনি স্পেস দিয়ে একটা নাম দিবেন। একটা নাম বলতে আপনি যে কোনো একটা জিনিস দিতে পারেন। আমি কন্ট্রোল স্পেস দিলে অথবা বাটন দিলাম, বাটন 1। ওকে, তাহলে আমি দেখাই এই মানুষটার নাম কি? বাটন। এই দড়িটার নাম কি দিলাম? যে কোনো একটা, আপনার যেই কোনো একটা নাম দিতে পারবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তা আমি একটু মনে থাকার জন্য আমি কি দিলাম? বাটন 1 দিলাম। ওকে, তাহলে এই গরুটা কোনটা? লাল। আচ্ছা, লাল। তাহলে আমি এখানে একটা বাটন, তাহলে বাটন এটা দিলাম। এটার নাম দিতে হবে না? এই এই দড়িটা দিতে হবে না? দিতে হবে। তা আমরা দিয়ে দিচ্ছি একটা কমা দিয়ে। এরকম দিতে পারেন। এই মানে এটাকে কি বলে আপনাকে, আপনি একটু কি দেখেন, এটা দিয়ে আপনার বাটনটা শেষ করতে হবে। এরপর বাটন, বড় হাতের বাটন স্পেস বাটন। আমার আরেকটা বাটন আছে না, এটার জন্য সেম। এইটার জন্য কি করতে হবে? আপনাকে আরেকটা ভেরিয়েবল ধরতে হবে। তাহলে আমি ভেরিয়েবলটা আরেকটা ধরি, বাটন 2। ওকে, সেটা শেষ করলাম। এরপর সেম কি করব? বড় হাতের বি দিলে বাটন বাটন 3 দিলে বাটন 3 দিই। ওকে, বাটন 3। তাহলে আমার কতটুকু কাজ শেষ? এতটুকু কাজ শেষ। এটার বাটনের নাম দিলাম, তিনটা দড়ির নাম দিলাম। আমি এখানে তিনটা দড়ির নাম দিলাম। ওকে, এখন আমাকে কি এখানে একটা দেখা দিছে না? এটা মানে কি? এটা মানে এটা, এটা মানে কি? এটা, এটা মানে কি? এইটা। সেম আপনাকে মেইন অ্যাক্টিভিটি থেকে পরিচয় করে দিতে হবে, মানে পরিচয়। এটা পরিচয় করার জন্য তাহলে কোনটা? এই মানুষটাকে এটা পরিচয় করে দিছে, নাকি দড়িটা গরুকে পরিচয় করে দিছে? দড়িটা নিশ্চয়ই, মানুষের হাতটা তো যায় নাই, কে গেছে? দড়িটা গেছে। ওকে, তাহলে কে বাটন যাবে নাকি এটা যাবে? ওকে, আপনারা তো এখন বুঝতে পারছেন এটা যাবে। তাহলে বাটন 1 আমি কপি করে পেস্ট, বাটন 1 ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি। ওকে, এটা আপনার মনে রাখতে হবে। আপনার খাতায় লিখে রাখতে পারেন, অথবা আপনার মুখস্থ করে নিতে পারেন। কোনো কিছুকে পরিচয় করা দেওয়ার জন্য ওই ভেরিয়েবলের নাম ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি। এরপর কন্ট্রোল স্পেস দিবেন। কন্ট্রোল স্পেস দিলে r.id। এটা আপনি লিখতে পারেন ক্যাপিটাল লেটার আর, অথবা কন্ট্রোল স্পেস দিলে সাজেস্ট করবে। তাহলে r.id ডট কি? বাটন 1 কোনটা? বাটন 1 হচ্ছে বাটন 1 হচ্ছে কোনটা? বাটন এটা না? এটা মানে BT1। ওকে, এটা বুঝতে পারলে আপনি BTN1 শেষ করার জন্য এই চিহ্নটা, শেষ করার জন্য কোন চিহ্নটা? এটা সব সময় এই চিহ্ন দিয়ে কি করতে হয়? শেষ করতে হয়। XML শেষ করার সময় এই চিহ্নটা, আর অ্যাক্টিভিটি শেষ করার সময় এই চিহ্নটা। ওকে, তাহলে এই লাইনটা যদি আপনি বুঝেন, আমি আবার বুঝাই দিই। এই বাটন অর্থ কি? ভেরিয়েবল।
ভেরিয়েবল এই দড়িটা কোনটা, এই দড়িটা। আর বিটিএন মানে কি, আমার এই গরুটা কোনটা, এখানে কোনটা আছে, গরুটা মানে এদিকের এই বাটনের নাম দিছি না, একটা নাম দিছি না, এই নাম। ওকে, অলরাইট, এতটুকু বুঝতে পারলে ভালো। তো এইটা বুঝতে পারলে আপনি 2 নম্বরটাও বুঝতে পারবেন, 3 নম্বরটাও বুঝতে পারবেন। তাহলে আমি 2 নম্বরটা দেখি। বাটন View.1 বাটন ইকুয়াল findById r.id. তাহলে বাটন 2। ওকে, বাটন 2 এটা শেষ করলাম। সেম 3 নম্বরটা দিলে বাটন 3 findById ওকে r.ok. বাটন 3 এই শেষ করলাম। তাহলে দেখেন আমার ভেরিয়েবল নেওয়া শেষ, ভেরিয়েবলটাকে আইডিটাকে পরিচয় করে দেওয়া শেষ। তাহলে আমি বাটন 1 ডাক দিলে, বাটন 1 দিয়ে আমি যদি ডাক দিই, কে সাড়া দিবে? বাটন 1। এটা যদি এটা যদি কাজ করি, বাটন 1 দিয়ে কাজ করলে কে কাজ করবে? এই বাটনকে কি করছে, আমি কল করছি। বুঝতে পারছেন? আমি বাটন 2 এ যদি আমি ডাক দিই, তাহলে কাকে কল করব? বাটন 2 কে কল করব। বাটন 3 কে যদি আমি কল করি, কাকে কল দিব? বাটন 3 কে কি দিব? কল দিব। অলরাইট, এতটুকু যদি আপনি বুঝতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে রাখেন। এখন আমার পরিচয় করা দেওয়া শেষ। এখন ক্লিকেবল করার জন্য আমাদের নতুন একটা কোড লিখতে হবে। এখন সব কাজ করব কোনটা দিয়ে? এই বাটন ডাক দিব। মেইন অ্যাক্টিভিটি এই বাটনকে ডাক দিলে ওই এক্সএমএল বাটনটা কি করবে? কাজ করবে। এটার জন্য ডাক দিই আমি বাটন 1 দিয়ে কাজ। বাটন আমি বাটন আপনি বাটন স্মল লেটার বি লিখলে অটোমেটিক আপনাকে সাজেস্ট করবে বাটন 1 ডট কি করব? সেট সেট অন ক্লিক। আপনাকে অলরেডি অ্যান্ড্রয়েড স্টুডিও সাজেস্ট করতেছে এটা। ওকে, এন্টার। এরপর লিখবেন নিউ নিউ ক্যাপিটাল লেটার ভিউ অন ক্লিক লিসেনার। দেখেন চলে আসছে। তার মানে এখন বাটন 1 যদি আমি ক্লিক করি, এর ভিতর আপনি যাই লিখেন না কেন, আপনি যাই করতে বলেন, এই বাটনকে যদি যাই করতে বলেন, বাটন তাই করবে। এখন আপনার বাটন কি হয়ে গেছে? ক্লিকেবল হয়ে গেছে। আমি এখানে একটা জাস্ট টোস্ট দেখাই। টোস্ট সরি টোস্ট 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 সরি, আমার ল্যাপটপ একটু ডিস্টার্ব করছিল, সেজন্য দুঃখিত। এরপর ট্যাক্স হ্যালো, আমি যে কোনো একটা ট্যাক্স লিখি। হ্যালো জুয়েল, হাউ আর ইউ। আমি একটা টোস্ট লিখছি। টোস্ট লেখার পর তাহলে এখন দেখেন আমি কি করছি, বাটনটাকে পরিচয় করে, বাটনকে ভেরিয়েবল ধরছি, ভেরিয়েবলকে কি করে দিচ্ছি, বাটনকে পরিচয় করে দিচ্ছি। এরপর বাটনকে আমি কি করছি, অন ক্লিক মানে ক্লিক করলে যে কোনো একটা কি করবে? কাজ করবে। তো একটা টোস্ট দেখে আমি অ্যাপসটা রান করে দেখি। অ্যাপসটা রান হোক। অলরেডি আমার অ্যাপসটা কি হয়ে গেছে? রান হয়ে গেছে। আমি যদি এখন এই বাটন 1টা যদি ক্লিক করি, দেখেন কি দেখছে, হ্যালো জুয়েল হাউ আর ইউ। একটা কি দেখাচ্ছে? টোস্ট, আপনার টোস্ট দেখাচ্ছে। তাহলে এই জায়গায় আপনি যাই দেখাতে চান না কেন, যেই কটা, আপনি যদি ভিডিও প্লে করতে চান, আপনি যদি একটা অডিও গান দেখাতে চান, আপনি যদি একটা ইমেজ দেখাতে চান, আপনি যদি একটা টেক্সট দেখাতে চান, আপনি যাই করবেন না কেন, আপনি যদি এইখানে যদি তাই লিখে দেন, এই জায়গায় যদি আপনি তাই কমান্ড করেন,
আপনার অ্যাপস তাই করবে। তাহলে বুঝে গেল আপনাকে কি করতে হবে। আমি আবার একটা সামারি দিই আপনাকে। যেই যেই বাটন অথবা ইমেজ অথবা টেক্সট ভিউ যেটাকে কাজ করতে চান তার একটা নাম দিতে হবে। কি দিতে হবে? নাম দিতে হবে, মানে আইডি দিতে হবে। এরপর মেইন অ্যাক্টিভিটিতে তার একটা ভেরিয়েবল ধরতে হবে, অর্থাৎ মানে কি তার একটা কি দিতে হবে, তার একটা রশি দিতে হবে, মানে এটা দিয়ে টান দিব, এই গরুটাকে টান দিব, টান দেওয়ার জন্য একটা রশি দিতে হবে। তাহলে আমি একটা রশি দিলাম, মানে ভেরিয়েবল ধরলাম। এখন রশিটা কোন গরুর গলায় দিব? এই গরুর গলায় দিব নাকি এই গরুর গলায়? এই লাল দড়িটা কোন গরুর গলায় দিব? আপনি যেই গরুর গলায় দেন সেটাকে কি দিবে? কল করবে। তাহলে আমি বাটন ওয়ানটাকে কল করলাম, আইডি দিয়েছিলাম, ওইটাকে দিয়ে ধরে দিলাম। এখন ওইটা ধরে দেওয়ার কারণে আমি বাটন ওয়ান ক্লিক করলে, বাটন ওয়ান মানে কোনটা? বাটন ওয়ান মানে এটা দিছে না? এটাকে ক্লিক করলে একটা কি দেখাচ্ছে? টোস্ট দেখাচ্ছে। অলরাইট, আপনারা যদি এতটুকু বুঝতে পারেন আপনি